একটা শাড়ি বানাতে এটা একটা লং প্রসেস, 1 থেকে 3 মাস পর্যন্ত সময় লাগে। জাস্ট হচ্ছে ওই হাতের কাজগুলো করতে করতে আর কি। জায়গাটার নাম হচ্ছে রূপগঞ্জ। যুবক যুবক থেকে শুরু করে, মানে আমার বয়স থেকে শুরু করে বুড়া বুড়া সবাই সবাই ধরতে গেলে তাঁতি। এটা 40-50-এর মতন খুব এক্সপিরিয়েন্স তাঁতি। আমরা গ্রামের ভিতর ঢোকার পরে দেখতে পেলাম তাঁতিদের ওই তাঁত ভাঙার শব্দটা আছে না, শব্দটা মানে গুনগুন করতেছে, আসলে সব জায়গাতে গুনগুন করতেছে। এটা প্রায় হচ্ছে 12,000 টাকা। হাই হ্যালো, কি অবস্থা? আমরা গেছিলাম পৃথিবীর সবচেয়ে বড় জামদানি তৈরির একটা জায়গায়, সেটা হচ্ছে নারায়ণগঞ্জে। আমি আর আমার একটা ফ্রেন্ড গেছিলাম। প্রথমে আমরা মিরপুর থেকে একটা বাসে উঠে পড়ি। বাস থেকে আমরা যাবো হচ্ছে ড্যামরা স্টাফ কোয়ার্টার। আসার মতো এমন একটা জায়গায় থাকি যে ঢাকার যে কোনো একটা প্রান্তে যেতেই আমার হচ্ছে 3 থেকে 4 ঘন্টা লেগে যায়। তো যাই হোক, জ্যাম ঠেলতে আমরা 2.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাই ড্যামরা স্টাফ কোয়ার্টার। তো বাস থেকে আমরা নামার পরে আমরা হচ্ছে যাব তারাবো। তো তারাবো যাওয়ার জন্য 2টা রাস্তা আছে, একটা হচ্ছে বাস বা হচ্ছে লেগুনা। আমরা এখন নামলাম স্টাফ কোয়ার্টার, ড্যামরা স্টাফ কোয়ার্টার। এখান থেকে হচ্ছে তারাবোতে যাব। তো আমরা লেগুনাতে উঠে পড়ি, কারণ বাসে এমনিতেই বহু প্যারার মধ্যে আসছি ভাই। লেগুনাতে উঠে পড়ি, ভাগ্যিস সামনের সিট পাইছিলাম, তো ভালো একটা ভিউ টুর নিয়ে তারপর গেলাম। তার মতো যে আমরা যে ভুলটা করছি, আমরা তারাবতে নেমে পড়ছি। আমরা ওইখানে না নেমে নামতে পারতাম বিশ্ব রোডে। বিশ্ব রোড থেকে আর একটু কাছে জিনিসটা তারাবত। যাই হোক, তারাবতে নামার পর আমরা রিক্সাতে উঠলাম। রিক্সাতে উঠে কিছুক্ষণ ঘুরে টুরে তারপরে গেলাম আমরা হচ্ছে মেন লোকেশনে, যেখানে হচ্ছে তাঁতিটা থাকে। ওটা আসলে এক গ্রাম অঞ্চল, গ্রামের মধ্যে সবাই হচ্ছে তাঁতি এখানে। কিন্তু আপনারা চাইলে বিশ্ব রোড থেকেও ডাইরেক্টলি এখানে চলে আসতে পারেন। জায়গাটার নাম হচ্ছে রূপগঞ্জ, তারাবত। এই গ্রামের সব মানুষই তাঁতিটা ধরতে গেলে, যুবক যুবক থেকে শুরু করে, মানে আমার বয়স থেকে শুরু করে বুড়া বুড়া সবাই সবাই ধরতে গেলে তাঁতি। খুব এক্সপিরিয়েন্স তাঁতি। আমরা গ্রামের ভিতর ঢোকার পরে দেখতে পেলাম তাঁতিদের ওই তাঁত ভাঙার শব্দটা আছে না, শব্দটা মানে গুনগুন করতেছে, আসলে সব জায়গাতে গুনগুন করতেছে শব্দগুলো। তো ওই গ্রামটাতে ঘুরতে ঘুরতে আমরা অনেক তাঁতিদের সাথে কথা বললাম। কত কাউন্টের এগুলো? 100 কাউন্টার। কিরকম প্রাইস আপনি সেল করেন? এর দাম কাটলে কম দেবো, আমি তো 1 লাখ কাজ করি, তো কাটলে বুঝলি মানে হিসাবটা কিরকম? এটা 40-50-এর মতন। হাজার কাজও তো সুন্দর। নিচে টাকা এখন 13। একটা বানাইতে কতক্ষণ টাইম লাগে? কতদিন লাগে? 2 মাস লাগে, 2.5 মাস লাগে। উনি তো একা বানাচ্ছে না, একটু টাইম তো বেশি লাগে। কথা বলে যা বুঝলাম, আসলে একটা শাড়ি বানাতে এটা একটা লং প্রসেস, 1 থেকে 3 মাস পর্যন্ত সময় লাগে। জাস্ট হচ্ছে ওই হাতের কাজগুলো করতে করতে আর কি। জাস্ট একজন একটা কাজ করতেছে, উনি 1 মাস ধরে ওই একটা কাজই করবে, আর কোনো কাজই করতে পারতেছে না। এই কারণে একটা শাড়ি বানাতে মিনিমাম 1 থেকে 3 মাস মতো টাইম লাগে। সো একটা লং প্রসেস যে একজন বানাচ্ছে, উনি একাই হচ্ছে দেখলাম যে এরকম করে কাটতেছে, করতেছে, আবার কাটতেছে, করতেছে। একজন আছে যে একা একা কাজ করে, আবার কয়েকটা গ্রুপ আছে যে এটা দল বেঁধে কাজ করে। একজন ই করে, আরেকজন ই করে, এরকম আলাদা আলাদা আছে। কিন্তু আমরা যেটা ফেস করলাম, এখানে কেউ কোনো তাঁতিটাই ডাইরেক্ট কনজিউমারের কাছে সেল করবে না, কাইন্ড অফ সিন্ডিকেট বলা যায়। ওইখানে অনেকগুলা ব্যবসায়ী আছে ওখানে, এবং দোকান আছে যারা হচ্ছে ওই তাঁতিদেরকে দিয়েই কাজ করায়। ওইখান থেকে এনে তারপর হচ্ছে আমাদেরকে অনেকগুলো প্রোডাক্ট দেখাইলো। ওগুলো অনেক কম রেঞ্জের মধ্যে ছিল, 1700 থেকে শুরু করে 1 লাখের উপরে। এগুলো হচ্ছে আমাদেরই কোনো জামদানির দোকানে দিতে হবে, দেন হচ্ছে ওনারা আমাদের কাছে পাঠিয়ে দিবে, আমরা আবার আমাদের প্রসেসে ওয়াশ করে দিই। এই যে কাটা ওয়াশ বলে আর কি, এটারে ওইটা যেই প্রসেসে তৈরি হয় ওইভাবে মানে টানা দিয়া, পুরাটারে টানা দিয়া পরে হচ্ছে যে এটা ওয়াশ করে। 2জন লোকে একটা শাড়িতে 2জন লোকে কাজ করে ওয়াশ করার জন্য। 1000 টাকা খরচও আছে, ওই হিসাব করতে হবে। এখন আপনার কাউন্ট বুঝাই দিল, এটা হলো গিয়া এই ব্যবসায়ের একটা মানে এই একটা প্রতারণায় ধরতে পারে যে কাউন্ট বুঝাই দিল। কাউন্টটা বেরি করে না, কাজের উপরে বেরি করে। আমি 1 মাস কাজ কইরা আপনার ধরেন 60 কাউন্ট তৈরি করছি, 1 মাস 2জনের মজুরি আছে, 2জনের কাজ করছি। এই হিসাব জামদানিরা মেইনলি মজুরির উপরে ডিপেন্ড করে প্রাইস হয়, আপনার ওই কাউন্ট দিয়ে প্রাইস হয় না। এটা আপনারা যাই বুঝায়, যারাই বুঝায়
একেরাও হয়তো বুঝানটা বুঝায়। আর আপনারাও মনে করেন কাস্টমার আছেন বুঝা জানগা, কারণ আমরা তাঁতি লয়ে কাজ করি, আমরা বুঝি দুজনের মজুরি হিসাব করতে হইব। 2 দিন কাজ করলেও 1600 টাকা। আর এটা প্রাইস কেমন? এটা প্রাইস আছে 12,000 টাকা। এটার কাজও ওইটার চেয়ে অনেক বেশি, বুঝছেন? এই যে কাজের জন্য পুরোটা কাজের জন্য এটা ওইটা 84 কাউন্ট, ওইটা 80 কাউন্ট। এই যে ফুল বডিতে এক রকমের কাজ করা। আপনার এমন হতে পারে আমরা 200-100 টাকা আমরা ডিসকাউন্ট তাদের থেকে আমরা পাবো, ইয়ার বেশি কিছু পাবো। যেমন আপনার যদি এটা 1200 টাকা হয়, আপনার আমি 1000 টাকা দিতে পারি। মানে ওইটা প্লেনটা করে দিলে 1000 টাকা করে দিতে পারি। কিন্তু আমরা তাঁতিদের কাছ থেকে যেটা শুনলাম যে তাঁতিরা মানে 50,000 নিচে কোনো সেলই করবে না। এটা 40-50-এর মতন। 1000 মেন কথা হচ্ছে কাস্টমারের কাছে ওনারা সেল করতে চাই না, এই জন্যই মানে এরকম একটা হাই রেঞ্জের প্রাইস দেওয়া। এটার রিয়েল কারণ কি আমি এখন জানি না, বাট মনে হলো যে একটা কাইন্ড অফ সিন্ডিকেট চলতেছে এখানে। সরিষা থেকে নেমে আমরা হচ্ছে একটা মামা একটা জায়গা দেখা দিল যেদিকে সবগুলা হচ্ছে তাঁতিরা থাকে। তো মেন কথা হচ্ছে ওখানে তাঁতিরা আসলে থাকে না, ওখানে থাকে হচ্ছে ব্যবসায়ীরা। তার ভিতরে আরো কিছু গ্রাম আছে, মানে একটা গ্রামই ধরতে গেলে, কিন্তু ভিতরে আরো কয়েকটা বাসা আছে, বাসা বাড়ি বাড়ি গ্রামে যেরকম পুকুর থাকে সব ওইখানে সবগুলোতে আর কি তাঁতিরা থাকে। মেন আসল তাঁতি যেটা এই ব্যবসায়ীরা করে কি, এই ব্যবসায়ীরা হচ্ছে ওই তাঁতিদেরকে কন্ট্যাক্ট দেয়, হয়তো বা কন্ট্যাক্ট দেয় বা হচ্ছে কোনো একটা টার্মসের সাথে অথবা কানেক্টেড আছে যে তাঁতিরা হচ্ছে জাস্ট তোমাদের কাছে সেল করবে, এরকম কাইন্ড অফ। বাট আপনারা চাইলে এই প্রিমিয়াম উইন্টার টি শার্টটা পেতে পারেন চ্যাট্রোচিক থেকে মাত্র 2 থেকে 3 দিনের মধ্যেই। তার উপর পাচ্ছেন আবার 100 টাকা ডিসকাউন্ট এই কুপন কোডটা ইউজ করলে। আমি হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক এন্ড সবকিছু পিন করে দিয়ে দিব।